এখন আসেন, তাহলে বিট ওয়াইজ অপারেটরের কাজ কি? বিট ওয়াইজ অপারেটরের কাজ হচ্ছে এই যে প্রথমে একটা এন্ড সাইন, আমরা ইংলিশে এটাকে এন্ড সাইন বলি, এটার অর্থ হচ্ছে বিট ওয়াইজ এন্ড, ঠিক আছে? এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় বিট ওয়াইজ এন্ড। এর কাজ কি? এর কাজ হচ্ছে এক্স অপারেন্ড ওয়াই, ঠিক আছে? সরি, এক্স এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? উদাহরণ বলে দিছে এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স এন্ড ওয়াই ইকুয়াল টু 0। কেন 0? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে বাইনারি সংখ্যাগুলোকে যে 8 বিটে প্রকাশ করা হয়েছে এখানে, এর কি কোনো কোনো সমস্যা নাই। কারণ আপনি জানতে পারি? আপনি আপনি এখানে 8 বিট না, এখানে আপনি যদি 4 বিট নেন সেটা হবে। বাইনারিতে যখন আপনি 1 থেকে 15, অর্থাৎ 0 থেকে 15 মানে 16 বিট পর্যন্ত যখন আপনি করবেন, তখন 4 বিটে আপনি প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? এখানে 8 বিট নিচে অসুবিধা নেই, আপনি তার বামে আরো 10টা লাগাই দেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনার নরমালি স্যার যে বাইনারি পরিপূরক পূরক নরমালি করার সময় যে 8 বিট নেওয়া হয় হ্যাঁ, ওইটার কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ, নাকি? পূরণ করার জন্য যদি আপনি 8 বিট নেন, আপনি বাম দিকে যত শূন্য দেন কোনো সমস্যা নাই, ঠিক স্যার আছে? কমপ্লিমেন্ট যেটাকে বলে, ওই যে পূরক যেটা 2 এর পরিপূরক, ওই পনেপনিক নাকি কোনটার কথা বলতেছেন আমি বুঝি নাই। 2 এর পরিপূরক যেটাকে বলা হয় যে এইচএসসি তে আছে বাইনারি বাইনারি অধ্যায়ে কমপ্লিট 2 এর পরিপূরক বা যে মাইনাস ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে ব্যবহার করা হয়। এখানে 8 বিট পূরণ করা হওয়ার কারণটা কি? 8 8 বিট, 16 বিট, ওটার এটা আমার একটু তাহলে দেখতে হবে, আমার ওই চ্যাপ্টারের এটা আমার আইডিয়া নাই। আইডিয়া আছে মানে দেখলে বুঝতে পারবো, আপনার কোশ্চেন আমি হয়তো বা বুঝি নাই। আমি বলি আপনি যখন কোনো একটা স্টেট, এখানে একটা এক্সাম্পল দিছে ভাই, এখানে এই চ্যাপ্টার কোনো কাজ নাই, ঠিক আছে? অথবা ধরেন 8 বিট, আমি আপনার একটা জিনিস আমি পড়তেছিলাম একটু আগে, ধরেন কি জানি পড়তেছিলাম, SHA-512 মানে সিকিউরড হ্যাশ অ্যালগরিদম, ঠিক আছে? এটা 512 বিট নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? এখন কিছু কিছু ডিজিট আছে 512 বিটের তো না, তাহলে যেগুলা 512 বিটের না সেইগুলা কাজ করতে গেলে আপনাকে বাম সাইডে 512 জন্য যত প্রয়োজন জিরো দিয়ে ফিল করতে হয়, ফিল করে দেওয়ার পরে এক্সঅর করতে হয়, বিভিন্ন কাহিনী আছে। এটাতে আমরা এখন না যাই, ঠিক আছে? এটা হচ্ছে ফিল করার জন্য, হয়তো বা এটা 8 বিটের একটা প্যাটার্ন, 8 বিটের একটা প্যাটার্ন নিয়ে কাজ করতেছে, বাট আমার 10 তো 4 বিটেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি বলি যে 2, 2 কিন্তু 2 বিটেই হয়ে যেতেছে, ঠিক আছে? ঠিক আছে, 10 মানে 2, ঠিক আছে? এই জন্য জি স্যার। একটা স্ট্যান্ডার্ড আছে 4, 8, তারপরে কি বলে 16, 32, দেখবেন এইভাবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, র্যাম র্যাম কিভাবে হয় জানেন? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ারের উপরে ডিপেন্ড করে র্যাম হয়। দেখেন আমরা জানি কি 8 8 কি বলে 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম, না এটা কিভাবে জি হবে? স্যার, এটা হওয়ার কারণ কি স্যার? এটা ঠিক তো আছে, হয় এটা এসএসসি। এটা এটা হচ্ছে ওই যে 1 গিগাবাইট কত? 1024, ঠিক আছে? তার অর্ধেক কত? 512, তার অর্ধেক কত? এই হচ্ছে, আপনাকে আমি কিভাবে আমি বুঝাবো, তাহলে আইপি অ্যাড্রেসে চলে যেতে হবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করে এই বাইনারি বিট গুলা একটা সিকোয়েন্স মেনটেন করে এভাবে বাড়তে থাকে, ঠিক আছে? ওটার অত হয়তো আরো কোনো হিস্টোরি আছে, আপনি গুগল করলে একটু পাওয়া যাবেন, আমি অত এই মুহূর্তে বলতে পারতেছি না। এবার আমরা আমরা আসলে পয়েন্টে থাকি, ঠিক আছে? এই তাহলে এন্ড বিট হচ্ছে, ঠিক আছে? যদি এটা থেকে আপনার স্যার বিট মাঝে মাঝে দেখা যায় আর দেখা যায় না, সমস্যা কি বুঝতে পারছি। বিটওয়াইজ অপারেটরে শুধুমাত্র সংজ্ঞা চাইছে, বিটওয়াইজ অপারেটরে আপনাদের ডেসক্রিপশন চাই নাই, তারপরেও আমরা একটু দেখি, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন আপনি? হ্যালো, আমরা একটু স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন তো হ্যাঁ আসছে আবার স্যার। সবই আসবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখি, তো দেখি আমি নিজে ওইটা তৈরি করে নিই। এক্স এর মান কত ছিল জানি? এক্স এর মান 10, ওয়াই ইজ ইকুয়াল টু 4 যদি হয়, সরি, যদি হয়, এখানে বলছে কি প্রিন্ট করো এক্স এন্ড ওয়াই, না প্রিন্ট এক্স এন্ড ওয়াই, এটা এরর দিবে 0। আচ্ছা, আমার এখানে 0 আসার কথা, ঠিক আছে? 0 বাইনারি বিট হচ্ছে 0 0 0 0 0 0 0 কেন হয়েছে? এক্স বিটওয়াইজ অর, এক্সক্লুসিভ অর 0 0 0 0 আর 1 1 1 0, এটা 14,
এক্সক্লুসিভ অর 10 আর 4 কে যদি আমি বাইনারিতে ভেঙে যদি এক্সক্লুসিভ অর সরি অর করি তাহলে আসার কথা হচ্ছে 14, মান আসবে 14। আচ্ছা দেখি তো প্র্যাকটিক্যালি একটু দেখি। এটাকে বলা হয় অর অপারেশন। বিট ওয়াইজ অর কই পাই 14 আসার কথা 14, ইয়েস। আচ্ছা যাই হোক, আমরা প্রত্যেকটা জিনিস এভাবে প্র্যাকটিস না করে বিট ওয়াইজ এর এভাবে প্রশ্ন আসবে না আপনাদের, কি বলে এক্সাম্পল আসবে না, বিট ওয়াইজ এর সংজ্ঞাটা আপনার জানতে হবে। ঠিক আছে, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে বাইনারি সংখ্যা স্ট্রিং এর মতো এবং এই সংখ্যাকে অপারেট করার জন্য বিট ওয়াইজ অপারেটর ব্যবহৃত হয়। বিটের সাথে বিট অপারেট হয়, এটি নামটি আসলে যথোপযুক্ত। উদাহরণস্বরূপ 2 এর বাইনারি মান 10 এবং 10 না সরি 10, 10 বলতে পারবো না। 7 এর বাইনারি মান হচ্ছে 111। মনে করি নিচে টেবিলে x = 10 এভাবে ধরছে 8 বিটের, y 8 বিটের ধরছে, এরপরে আসছে উদাহরণ আসছে, এগুলো আপনার লাগবে না, সংখ্যা পর্যন্তই এনাফ। তারপর আমরা একটু দেখি, যদি 10 আর 4 এর যদি অর করি, বিট ওয়াইজ অর করি, তাহলে আমি মান পাবো 14। আর যদি 10 আর 4 এর বিট ওয়াইজ নট করি, মান পাবো -11। এটার ভিতরে বিশাল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে এখন আমার মাথায় নাই, আপনাদেরও মাথায় নাই, আর ওটা আসবেও না। আর এক্সঅর করলে এটা আমরা সকলেই জানি এক্সঅর কিভাবে করে। এই যে 0000 সরি দুইটা বাইনারির দুইটা এটা নিচে এটার ফালায় যদি এক্সঅর করেন তাহলে আপনার মান আসবে 14। ঠিক আছে, রাইট শিফট মানে কি, আপনার এখানে ধরেন 1010 আছে, এখন রাইট শিফট হচ্ছে এই 1টা সেকেন্ড পজিশনে আসবে, এই 0টা থার্ড পজিশনে চলে যাবে, এই বামে বসা যাবে, এটাকে বলে রাইট শিফট। তার মানে হবে 0101। আমি যদি এই চারটা ডিজিটকে যদি রাইট শিফট করি তাহলে আমার মান আসবে 0101। কিন্তু এটা রাইট শিফট 2 রাইট শিফট করছে। ঠিক আছে, দুইটা রাইট শিফট করছে, দুইটা রাইট শিফট করলে 0010 ঘুরে যাবে। এটা বুঝাইছে। এটা ওই আপনার কত আর্জেন্ট না, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী বিট ওয়াইজ অপারেটরের সংজ্ঞাটা জানলেই হবে। ঠিক আছে, এখন আসেন প্রয়োজনীয় একটা অপারেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা থেকে আসবে, এবং এটা আমরা দিনে রাতে মানে প্রোগ্রামিং এর বাইরে অঙ্কে খাতা কলমে সারা দিন রাত ইউজ করি যে অপারেটর, সেই অপারেটর গুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি, অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, আমি যদি বলি যে তোমার নাম রফিক, তাহলে তুমি যে রফিক মানে কি, রফিক নামটা তোমার আমি অ্যাসাইন করে দিছি। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন বা আরোপ করার জন্য পাইথনে যে অপারেটর ব্যবহার করা হয়, নট অনলি পাইথন, আপনি প্রোগ্রামিং এনি টাইপ অফ প্রোগ্রামিং এ আপনি যেই অপারেটর ব্যবহার করবেন ফর অ্যাসাইনিং দ্য ভ্যালু, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট মিন্স আপনি যদি বলেন a = 10, ঠিক আছে, আপনি 10 কে অ্যাসাইন করলেন ফর দ্য ভেরিয়েবল অফ a। ঠিক আছে, আপনি যদি বলেন যে নেম = রফিক, তার মানে রফিক ইজ অ্যাসাইন্ড ফর দ্য নেম ভেরিয়েবল। ঠিক আছে, এই যে আমি একটা ভ্যালুকে একটা কন্টেইনারে রাখলাম। ঠিক আছে, যে আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবল ইজ নাথিং বাট এ কি কন্টেইনার। হ্যাঁ, কন্টেইনারে আপনি সামথিং রাখতেছেন। ঠিক আছে, তাহলে এই যে আমি রাখতেছি, আমি কন্টেইনারে সামথিং অ্যাসাইন করতেছি। ঠিক আছে, এই যে ভ্যালু যে সাইন গুলার মাধ্যমে আমরা অ্যাসাইন করব, সেই সাইনটাকে বলা হয়, সেই চিহ্নটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, a = 10 একটি সাধারণ অ্যাসাইনমেন্ট অপারেটর, যা ডান পাশের ভ্যালুকে বাম পাশের ভেরিয়েবলে এতে অ্যাসাইন করা হয়। একটু আগে আমি যেটা বললাম, নেম = রফিক, রফিককে অ্যাসাইন করা হয়েছে নামের ভেরিয়েবলের সাথে। নাম একটা ভেরিয়েবল, নেম ইজ একটা ভেরিয়েবল, সেটাতে আমি রফিককে অ্যাসাইন করে দিছি। এই উদাহরণটা দেখেন তাহলে বুঝবেন, 10 কে আমি কি করলাম, অ্যাসাইন করলাম। কোথায় অ্যাসাইন করলাম, এই যে a নামক একটা ভেরিয়েবলে। তাহলে মাঝখানে কি চিহ্ন দিছি, = চিহ্ন দিছি, তার মানে এই চিহ্নটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এরপরে আসেন পরের লাইনে কি বলছে একটু দেখি। পাইথনে বিভিন্ন ধরনের অপারেটর আছে। ঠিক আছে, যেমন a + = 5। ঠিক আছে, ভেরিয়েবলের সাথে ভ্যালু যোগ করে যোগফল পরবর্তীতে একই ভেরিয়েবলে অ্যাসাইন করা। ঠিক আছে, পরবর্তীতে একই ভেরিয়েবলে অ্যাসাইন করা। একটু প্র্যাকটিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালে যাই। ওখানে বলছে কি, এখানে এন্টার দিই, এগুলা ডিলিট করে দিই, অথবা নিচে আরেকটা নেই, থাকুক। এই গুগল শিট আমি কপি করে আপনাদের দিব প্র্যাকটিসের জন্য, অথবা আপনারা নিজেরাও করতে পারবেন। বলছে কি, এ একটা ভেরিয়েবল, ঠিক আছে, = 5 লিখলাম। ঠিক আছে, তার মানে টা কি, হচ্ছে আপনার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি যদি প্রিন্ট করি a
তাহলে রান করি, তাহলে কি আসবে? রান করলে 5 আসবে, ঠিক আছে। এখন যদি আমি বলতাম a প্লাস ইকুয়াল টু 5, এটাকে প্রিন্ট করলে কি হয় দেখেন তো? 10 আসছে। ওয়াই, এটাকে প্রিন্ট করলে 10 আসছে কেন? এইটাও এই প্লাস ইকুয়াল টু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট মিন্স আপনি a ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 5 আমি যদি লিখি a ইজ ইকুয়াল টু, এর ভ্যালু কত ছিল? 5 প্লাস a, তার মানে কি আসার কথা? দেখেন 10 আসার কথা। কেন 10 আসার কথা? এর মান হচ্ছে 5, ঠিক আছে। ও প্রথম লাইনে পড়লো a ইজ ইকুয়াল টু 5, দ্বিতীয় লাইনে দেখলো যে আমার সেম নামে আর একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে কি বলছে? স্ট্যাটিক একটা 5 আছে, তার সাথে যোগ করো। কাকে যোগ করবে? এ ভেরিয়েবলকে। এই এ ভেরিয়েবল না কিন্তু, কারণ এইটা তো এখনো এক্সিকিউট হয় নাই পুরাটা। ও দেখবে তার আগে এ নামে কোনো ভেরিয়েবল আছে কিনা, আছে, তার মানে তার মান ভ্যালু কত? 5। তাহলে এই যে স্ট্যাটিক একটা 5 আর হচ্ছে তার আগের ভ্যালু ছিল 5, সেই 5 এ 5 এ যোগ হয়ে গেল কত? 10। পাইথনে এই ধরনের অপারেটরকে এইভাবে যদি আমি লিখি প্লাস ইকুয়াল টু 5, এই লাইনটাই হচ্ছে এই দুই লাইনের ব্যাখ্যা, ঠিক আছে। এটাও এক ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার অর্থ হচ্ছে এই ভেরিয়েবলে যে মান আছে সেই মানের সাথে ওই ভেরিয়েবল যোগ করে আবার ওই ভেরিয়েবলের ভিতরে রাখাকেই বলা হয় এই প্লাস ইকুয়াল টু অপারেটর। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এর এ নামে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের যে মান আছে সেই মানটার সাথে ওই একই মান যোগ করে ওই ভেরিয়েবলে রাখাকেই, অর্থাৎ ওই এতে রাখাকেই বলা হয় প্লাস ইকুয়াল টু অপারেটর, ঠিক আছে। এটাকে আপনি এখন যদি রান করেন দেখেন এটার মান এখন আসছে 15। ওই যে এর মান বোধহয় আগে একবার 10 ধরছিলাম, সে রেখে দিছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস ইকুয়াল টু, ঠিক আছে। এর মান, ও সরি, এর মান তুমি আগে দূরে নেওয়া লাগবে একটা, আমি তো ওটা কেটে দিছি। কি জানি ছিল? গুগল কোল্যাপ কই? এর মান, উপস, এ ইকুয়াল টু 10, ঠিক আছে। এখন আসে 15, তার মানে দেখেন এর মান 10। পরবর্তীতে যদি আমি এইভাবে লিখি প্লাস ইকুয়াল টু 5, তার মানে এই এর 10 এর সাথে এই 10 এর সাথে এই 5 যোগ করে মান হয়ে যাবে 15। আমি যদি লিখি মাইনাস ইকুয়াল টু, তাহলে কি হবে? 5। দেখছেন এর মান ছিল কত? এর মান ছিল 10। আমি যদি লিখি a মাইনাস ইকুয়াল টু 5, অর্থাৎ ওই আগের 10 থেকে এই 5 বিয়োগ করবে। আমি কিন্তু কোনো বিয়োগ সাইন দেই না এটার আগে। 5 বিয়োগ করবে, বিয়োগ করে সেটা এর ভিতরে রাখবে। এটাকে বলা হয় মাইনাস ইকুয়াল টু ভেরিয়েবল, ঠিক আছে। এটা আমি মুখে যতটা বলবো আপনারা ততটুকু বুঝতে পারবেন, তার চেয়ে যখন আপনারা প্র্যাকটিস করবেন এই শীটটা দেখে গুগল করলে তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে। প্লাস ইকুয়াল টু হলে এর মানের সাথে ওই এর মানটা যোগ করে ওই এর ভিতরে রাখাকে বলা হয় প্লাস ইকুয়াল টু। ঠিক একইভাবে মাইনাস ইকুয়াল টু মানে আগে যে মানটা ছিল সেটার সাথে পরের মানটা বিয়োগ করে ওটার ভিতরে রাখাকে বলা হয় মাইনাস ইকুয়াল টু, ঠিক আছে। এরপরে আছে কি? গুণ ইকুয়াল টু, একই কথা। একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা। গুণ ইকুয়াল টু, আমরা যদি মাইনাসের জায়গায় আমরা যদি গুণ দিতাম তাহলে কি হওয়ার কথা? 50 হওয়ার কথা সম্ভবত, রাইট, 50, ঠিক আছে। এর মান 10, এর মান 10, সরি এর মান গুণ ইকুয়াল টু 5, তার মানে এই এর মান 10 এর সাথে 5 গুণ করে একই লাইনে ওই এর ভিতরে রেখে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এক লাইন আপনার কোডিং কমাইছে, নাথিং এলস। এখন আসেন পরেরটাই, আমরা পরেরটার প্র্যাকটিক্যালি না দেখি, এত প্র্যাকটিক্যালি দেখতে গেলে আবার দেখা যাবে ক্লাস টাইম পার হয়ে যাবে। ভাগ ইকুয়াল টু, একই কথা, উপরে যদি 10 থাকে তারপরে যদি আমি যে x ভাগ ইকুয়াল টু 5 দেই, ঠিক আছে, তাহলে এর মান আসবে 2। মড, মড ইকুয়াল টু ওই একই জিনিস, ঠিক আছে। আমরা একটু মড ইকুয়াল টু একটু দেখার চেষ্টা করি, এটা যেহেতু একটু এক্সেপশনাল। এখানে যদি গুণের জায়গায় একটা মড সাইন দিয়ে দেই, মড সাইন দিলে 0 আসবে। 0 আসবে, কারণ 5 রে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0ই থাকে, ঠিক আছে। এটা যদি 11 দেই তাহলে মড ইকুয়াল টু 1 আসবে, কারণ 5 রে 10, 11 রে ভাগ করলে 2 দুগুণে 10, 1 ভাগশেষ থাকে, সেই 1 এটা। ওই যে অপারেটর গুলা বেসিক অপারেটর গুলা ওইগুলাই একটু অ্যাডভান্স লেভেলে এটাকে
আগে পিছে আগে দিয়ে সেম কাজগুলো করা হয়েছে, যে কাজগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটরের কিছুটা করছিলাম, ঠিক আছে? সেম কাজগুলো করা হয়েছে, এগুলাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট মিন্স আপনি এই মানগুলা অ্যাসাইন করে আবার ওই ভেরিয়েবলের ভিতরে রাখলেন, ঠিক আছে? এখন আসেন বিশেষ অপারেটর। আমি কি কোনো কিছু স্কিপ করলাম? লজিক্যাল অপারেটর দেখছিলাম আমরা, প্র্যাকটিক্যালি দেখি নাই। আমরা একটু দেখবো। বিশেষ অপারেটরে যাওয়ার আগে এগুলো প্র্যাকটিক্যালি আমার মনে হয় দেখি নাই, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট কম্পারিজন অপারেটর। আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম, লেস দেন, গ্রেটার দেন, ইজ ইকুয়াল টু, প্লাস, ইকুয়াল টু, হ্যাশ ইকুয়াল টু, ঠিক আছে? এটা কি অপারেটর জানি বললাম ভাই? ওটা জানি দেখতেছিলাম, ভুলে গেলাম। রুল আছে। কম্পারিজন অপারেটর না? এক্সাম্পল অফ পাইথন, এক্সাম্পল অফ কম্পারিজন অপারেটর। এক্সাম্পল আছে যে দেখেন, এইটুকু আমরা কপি করে নিই, ঠিক আছে? কম্পারিজন অপারেটরে আমাদের কি কি আছে? লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপরে এটা কি বলে, গ্রেটার দেন, ইকুয়াল টু। এগুলো আসলে ও যে কম্পারিজন অপারেটর আপনাকে মানটা দিবে কি? আমরা তো জানি যে এ যদি বি চেয়ে বড় হয় এই হবে, অমুক হলে তমক হবে, কিন্তু ও আসলে পাইথন আসলে একবার অ্যাকচুয়ালি কি করে এটা দেখেন। আমি বলতেছি x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 10, হ্যাঁ, প্রিন্ট করো f ইজ ইকুয়াল টু, মানে এটা ওই যে এফ সাইন দেয় যে আপনার যে যদি একই লাইনে আপনি যে ভেরিয়েবল সহ প্রিন্ট করার কি দেন, তাহলে একই লাইন দিবে, ঠিক আছে? বলতেছে প্রিন্ট করো ইজ ইকুয়াল টু 2y, x ইজ ইকুয়াল টু y। এটা কি আসলে কি ভ্যালু দেওয়ার কথা? এটা তো আমাকে একটা ট্রু ভ্যালু দেওয়ার কথা বা ফলস ভ্যালু দেওয়ার কথা। আমি এখানে কম্পেয়ার করতেছি x কি y এর সমান। এই যে দেখেন x ইজ ইকুয়াল টু y, দ্যাট মিন্স এটাকে আমি বলতেছি x কি y এর সমান। যদি সমান হয় তাহলে তুমি এই কাজটা করো, না করলে এই কাজটা করো। আপনি যখন রিয়েল লাইফে প্রোগ্রামিং এ চিন্তা করবেন, ধরেন আপনি কিভাবে ব্যাখ্যা দেই, ধরেন আপনি আপনার রোল নাম্বার 5, আপনি আপনার রেজাল্ট সার্চ করবেন, ঠিক আছে? আপনি রেজাল্ট সার্চ করবেন, আপনার রোল নাম্বার 5, আপনি ইনপুট ফিল্ডে 5 দিলেন, ঠিক আছে? 5 দেওয়ার পর আপনার ব্যাকএন্ডে অবশ্যই ওই যে ওই স্কুলের যে সার্ভারটা আছে বা কলেজের রেজাল্টের যে সার্ভার আছে, ব্যাকএন্ডে অবশ্যই চিন্তা করবে যে আপনার রোল, ঠিক আছে? ডাটাবেজে আপনার রোল আছে, আর আপনি পাসওয়ার্ড আর রোল দিলেন, ডাটাবেজের সাথে মিলাবে যে ডাটাবেজের রোল ইজ ইকুয়াল টু আপনার রোল। যদি সমান, এটা কি সমান? যদি সমান হয় তাহলে তুমি তার রেজাল্টটা দেখাও, না দিলে বলো যে তোমার রোল নাম্বার ভুল হয়েছে। আমি জাস্ট উদাহরণ দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দেই না, ইউজার আইডি পাসওয়ার্ড আমরা ইউজার আইডি লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, দেওয়ার সাথে সাথে লগ ইন হয়, ভুল পাসওয়ার্ড দিলে লগ ইন হয় না। তখন আসলে ব্যাক এন্ডে আসলে কি কাজ করে? ব্যাক এন্ডে কাজ করে যে গিভেন ইউজারের যে গিভেন আইডি আর পাসওয়ার্ড সে ডাটাবেজের সাথে কোয়েরি করে, কোয়েরি করার পরে যে ভ্যালুটা পায় তখন বলে যে ইউজারের গিভেন পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ডাটাবেজের পাসওয়ার্ড। ধরেন এক্স হলো ইউজার, ওয়াই হলো ডাটাবেজ। আপনি যে পাসওয়ার্ডটা দিলেন, ডাটাবেজের যে পাসওয়ার্ডটা আছে, এই দুটা যদি সমান হয়, যদি সমান হয় তাইলেই তুমি লগ ইন করতে পারবা, নইলে লগ ইন করতে পারবা না। এই ধরনের কাজে আপনার ইজ ইকুয়াল টু ব্যবহার করা হয়। এই ধরনের কাজে মূলত রিটার্ন করে কি, হয় 1 নইলে 0, হয় ট্রু নাইলে ফলস, ঠিক আছে? আমরা একটু রান করি, রান করলে দেখি কি রেজাল্ট দেয়। দেখেন ইজ এক্স, সরি, ইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ট্রু। আপনার সার্ভার যদি আপনাকে রেসপন্স করে যে ইট ইজ ট্রু, তাইলে আপনি প্রোগ্রামিং করবেন যে তাহলে তুমি তারা লগ ইন করতে দাও, নাহলে লগ ইন করতে দিও না। আমি যদি 10 এর জায়গায় আমি যদি 15 দেই, লজিক্যালি কি এটাকে ট্রু? আপনার কাছে কি মনে হয়? এক্স কি ওয়াই এর সমান? এক্স এর মান 15, ওয়াই এর মান 10, এক্স কি ওয়াই এর সমান? আমি ওর প্রশ্ন করলাম, ও আমাকে উত্তর দিল ফলস, না সমান না। দ্যাট মিন্স আপনার যে পাসওয়ার্ড আর ডাটাবেজে সেভ করা আছে যে পাসওয়ার্ড, সেই দুইটা সমান না। তাহলে তুমি লগ ইন হইতে পারবা না। সফটওয়্যার কম্পিউটার সরি প্রোগ্রামারে আমি বলে দেব যে যদি তুমি ফলস পাও তাহলে তুমি রিডিরেক্ট করে বলে দিবা যে ইউ হ্যাভ এন্টারড রং পাসওয়ার্ড, আর যদি তুমি ট্রু পাও তাহলে তুমি লগ ইন পেজে নিয়ে ভিতরে নিয়ে যাবা, ড্যাশবোর্ডে নিয়ে যাবা। তো এই ধরনের প্রোগ্রামিং এর জন্য আমরা যে ধরনের অপারেটর ব্যবহার করি
সেটাকে বলা হয় কি বলে ইকুয়াল টু অপারেটর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন প্রোগ্রামিং, এনি টাইপ অফ প্রোগ্রামিং, নট অনলি পাইথন বাট সি, পিএইচপি, এভরিওয়্যার। ঠিক আছে, গ্রেটার দেন অপারেটরের একটা দেখি। এই যে কম্পারিজন অপারেটর, এই কম্পারিজন অপারেটর আপনাকে কোনো ভ্যালু রিটার্ন করবে না। ঠিক আছে, মানে কোনো ভ্যালু ক্যালকুলেশন করবে না। ও আপনাকে হয় ট্রু বলবে নইলে ফলস বলবে, কারণ আপনি তারে তারে আপনি তুলনা করতেছেন। তারে আপনি বলতেছেন যে রবিক কি করে মেরছে ছোট, করিম কি রহিমের চেয়ে ছোট, এই ধরনের তুলনা করতেছেন আপনি। ঠিক আছে, আপনার এখন বাজে 9টা, ডাটাবেজ আছে 10টা, আপনি তুলনা করতেছেন ডাটাবেজের টাইমের সাথে আপনার টাইমের সাথে। এখন কি এটা এটা সমান, নাকি এটা এটা বড়, নাকি এটা এটা ছোট? অলওয়েজ অ্যান্সার আসবে আপনার হয় ইয়েস নইলে নো। ঠিক আছে, এই যে কম্পারিজন অপারেটর, এই অপারেটরের আউটপুটটাই হচ্ছে আপনার হয় ইয়েস নইলে নো, হয় ট্রু নইলে ফলস। আরেকটা এক্সাম্পল দেখি, গুগল থেকে নিয়ে আসি। ঠিক আছে, এইটা এক্সাম্পল দেখি। ওই একই জিনিস আমরা দেখলাম, আমি তো ঘুরে দেখলামই। ঠিক আছে, এখন এটার এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের আর একটা উল্টা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। উল্টা জিনিস কি, আমি যদি এখানে এ আর বি উপরে এক্স ওয়াই আছে তো, তাহলে ঝামেলা না। এখন আপনারা কেউ একজন বলেন এটা কি হবে, ট্রু দিবে না ফলস দিবে? কেউ একজন বলেন বলেন বলেন। স্যার ট্রু দেবে স্যার। ট্রু দিবে, দেখি এটা আটকাই দেই। এই যে কমেন্ট করে আটকাই দিলাম, তার মানে এইটুক আমার আর রান করবে না। ঠিক আছে, এটাকে আমি কমেন্ট করে আটকাই দিলাম, যে আমরা কমেন্টিং শিখছিলাম। এটা কি দিবে, অ্যাবসলিউটলি ট্রু দিবে। কেন ট্রু দিবে সেটার একটা ব্যাখ্যা আছে। এর মান 5, বি এর মান 8, আমি বলে দিতেছি এ ইজ নট ইকুয়াল টু বি, এ ইজ নট ইকুয়াল টু বি, আমি কম্পিউটারে বলেই দিলাম যে এ ইজ নট ইকুয়াল টু বি। এখন তুমি কম্পেয়ার করো, তার মানে কম্পিউটার দেখবে আসলে তো এ ইজ নট ইকুয়াল টু বি, এ তো বি এর সমান না, তার মানে দ্যাট ইজ ট্রু। আমি যদি এটাকে বি কে যদি পাস করে দেই, তাহলে কিন্তু ফলস দিবে। দেখেন এ সমান সমান বি, বি সমান সমান বি, এই সরি এ সমান 5, বি সমান 5, কিন্তু আমি বলে দিতেছি কম্পিউটারে, আমি বলে দিতেছি তুমি চেক করবা। তোমার প্রথম স্টেটমেন্ট হচ্ছে আমি বলে দিলাম এ ইজ নট ইকুয়াল টু বি, আমি কম্পিউটারে বলে দিলাম, এখন তুমি চেক করো। কারণ আমার ভাষ্য হচ্ছে এ ইজ নট ইকুয়াল টু বি, এটা কি সত্য না মিথ্যা? আমার ভাষ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে মিথ্যা, কারণ এ ইজ নট ইকুয়াল টু বি এটা সত্য কন্ডিশন না, কারণ এ আর বি সমান। আমি কি বুঝাতে পারছি? এটা অনেকে কনফিউজড লাগাই ফেলে এই জায়গায়, যে আমি বলতেছি একটা, রেজাল্ট আসতেছে আরেকটা, কিন্তু এটাই কিন্তু ট্রু। দেখেন আমি ওরে যে স্টেটমেন্টটা দিছি সেটার পক্ষে সে যুক্তি দিতেছে যে এটা ফলস, কারণ এ ইজ নট ইকুয়াল টু বি এটা সত্য না, কারণ এর মানও 5, বি এর মানও স্যার 5। এটা কি রিয়েল লাইফে কাজ করে স্যার? এটা কি কাজে লাগে রিয়েল লাইফে? অফ কোর্স রিয়েল লাইফে কাজে লাগবে, আপনি কাজে লাগালে কাজে লাগবে। আমি তাহলে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, কোথেকে উদাহরণ একটু মনে করে নিই। এ নট ইকুয়াল টু বি না, এ নট ইকুয়াল টু বি যদি ট্রু হয়, হ্যাঁ, আপনি চাইলে এই যে এটার যে কাজে লাগাইতে পারছেন সেই কাজে লাগাইতে পারেন। আপনি আপনি আপনার কন্ডিশনটা এইভাবে লিখলেন, আপনি তখন এখানে ইয়েস এর জায়গায় বলে দিলেন যদি কন্ডিশন ট্রু হয়, আপনি এরপরে বলে দিলেন যদি কন্ডিশন ট্রু হয় তুমি আমার লগ ইন করাও না, জি স্যার, বুঝতে যদি পারছি। কন্ডিশন ফলস হয় তাহলে লগ ইন করাও। আপনি সিকিউরিটি পারপাস আপনি এইভাবে করলেন, আপনার তো কোনো বাধা নেই। আমার আমার কথা হচ্ছে যখন আমি এখানে ট্রু পাবো তখন আমি লগ ইন করাইতে পারি। আবার আমি এটাও বলে দিতে পারি যে আমি ট্রুথ রে আমি প্যারামিটার ধরবো না, আমি ফলস রে প্যারামিটার ধরবো, আমি ফলস স্টেটমেন্ট দেখো না, ফলস পেলে লগ ইন হবে। তখন আপনি আমরা ইফ এলস করব পরের, এই যে আমাদের পরের ক্লাসে আপনার আছে দেখেন, এই যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট আছে, ব্রাঞ্চিং স্ট্রাকচার। ঠিক আছে, ইফ এলস আমি যদি এটা করি তাহলে এটা হবে, না হলে ওটা হবে, তা না হলে ওটা হবে। আমরা একটা গ্রেডিং, হ্যাঁ, আমি যদি একটা মার্ক দিব, আমি একটা মার্ক দিব, আমি বলে দেবো আগে প্রোগ্রামিং করে, যদি মার্ক 80-র উপরে হয় এ প্লাস, 80-র নিচে থেকে হলে এত হলে এ মাইনাস। স্যার স্ক্রিন তো মাঝে মাঝে দেখা যাচ্ছে না স্যার। এটা এখন আমি আমি এখন আমি কেমনে আপনারা সলভ করে দেবো আপনি বলেন? আপনি আবার একটু কষ্ট করে বন্ধ করে দিই, আপনার নেটের হয় আইদার প্রবলেম আছে, না হলে আপনার ডিভাইসের কোনো একটা ঝামেলা আছে, কারণ অন্যান্য স্টুডেন্টরা কিন্তু ভাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, কারণ আমার এখান থেকে তো কিছু করার নাই, আমি তো না স্যার, মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে হুজুর মাঝে দেখা যায় না। তাহলে আমি অনেক নেটওয়ার্কের চেষ্টা ইস্যু হতে করতেছি, পারে মাঝে ভাই। মাঝে দেখতে পাচ্ছি, আবার দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, না। নেটওয়ার্কের ইস্যু হতে পারে। এখন এটা তো ভাই মানে অনলাইনের তো কিছু লিমিটেশন আছে,
যদি ওরকম হয়, মেজরিটি যদি বলেন যে না দেখা যাচ্ছে না, তাহলে হয়তো বা আমরা কেটে দিয়ে আবার 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 একটু অন করবো, বা তখন একটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমরা এই ক্লাসগুলো আবার রিকেপ করব। ঠিক আছে, আমি শীট গুলা দিয়ে দিলে আপনারা যখন দেখবেন আমার ভাষার সাথে মিলাইলেও আপনারা বুঝতে পারবেন। এখন আসলে তো কিছু লিমিটেশন তো অমিট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে নট ইকুয়াল টু আমরা বুঝতে পারলাম, লেস দেন গ্রেটার দেন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, গ্রেটার দেন ইকুয়াল টু নট, আর লেস দেন ইকুয়াল টু আমরা আরেকটা একটু দেখি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, আপনারা গুগলে যদি সার্চ দেন, দেখেন আমি কিন্তু সার্চ দিছি, হ্যাঁ, আপনারা এগুলা বের করে 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 প্র্যাকটিস করে করে আপনারা দেখতে পারবেন কিন্তু। ঠিক আছে, একটা সময় ছিল এগুলা ক্লাস করাইতে গেলে পাইথন ইনস্টল করা লাগতো। ঠিক আছে, কম্পিউটারে পাইথন ইনস্টল করা লাগতো, এই সেই অনেক ঝামেলা। এখন আপনার কিন্তু অনলাইন সিমুলেটর আছে, আপনার কিন্তু অনলাইন কম্পাইলার আছে, যে গুগল নিজেরই একটা বিশাল বড় এনভায়রনমেন্ট আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখাই তারপর কিনা জানি না, দাঁড়ান একটা ট্যাব ওপেন করে দেখেন। গুগল দিয়ে কত কি করা যায়, সরি, ল্যাব google.com। দেখেন, এই যে এটা একটা প্রজেক্ট। ঠিক আছে, যেমন ঠিক আছে, এটা একটা প্রজেক্ট। এই দেখেন পাইথন দিয়ে এটা একটা 50 বছরের তাপমাত্রা এবং বৃষ্টির ডাটা সেট নিয়ে, এক্সেল এর একটা ডাটা ছিল, এই এক্সেল এর ডাটা সেট নিয়ে বিভিন্ন প্রোগ্রামিং করে ফাইনালি আগামী 20 বছরে কি পরিমাণ বৃষ্টি হইতে পারে, কি পরিমাণ আপনার তাপমাত্রা বাড়তে পারে কমতে পারবে, তার একটা প্রেডিকশন করা হয়েছে। ঠিক আছে, এই দেখেন অটাম, লেট অটাম, মনসুন, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি, মানে এটা একটা প্রেডিকশন করা হয়েছে। ঠিক আছে, পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এত কঠিন না, অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে পাইথন সবচেয়ে সোজা, এবং এইটা দিয়ে সবচাইতে ওই যে আমরা এআই টেআই বলি, বিভিন্ন কিছু বলি, ঠিক না, ওই যে চ্যাট জিপিটি বলি, এই বলি সেই বলি, এগুলা ম্যাক্সিমাম 99% মেড অফ পাইথন। ঠিক আছে, 99% বললে ভুল হবে, হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ও ব্যবহার করা হয়েছে, বাট 90% প্লাস মেড অফ পাইথন। এই চ্যাট জিপিটি বলি, এই বলি সে বলি, এগুলো মেড অফ পাইথন। ঠিক আছে, পাইথন কিন্তু একেবারে সোজা না, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে সোজা। ঠিক আছে, তো এগুলো আপনারা অনেক রিসোর্স আছে অনলাইনে, দেখে 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 আপনারা নিজেরা ওই করতে পারবেন। আচ্ছা, আমরা আর একটা প্র্যাকটিক্যালি দেখতে চাইছিলাম, কি জানি, গুগল থেকে নিয়ে আসি, এটা কপি করি, এখানে পেস্ট করি, এটারও আমি কমেন্ট দিয়ে আটকাই দিই, আটকাই দিলে অসুবিধা নেই, খুলে দিলেও অসুবিধা নেই, আচ্ছা সবই খুলে দিলাম। এটা অন্য একটা ভেরিয়েবল দিছি, কি বলছি, বলছে টেম্পারেচার 1 25 ডিগ্রি, টেম্পারেচার 2 25 ডিগ্রি। আমি এখানে বলতেছি টেম্পারেচার 1 ইজ গ্রেটার দেন টেম্পারেচার 2, কন্ডিশনটা কি ট্রু? অবশ্যই ট্রু না, কন্ডিশন হচ্ছে ফলস। ঠিক আছে, এই যে দেখেন টেম্পারেচার গ্রেটার, সরি, অবশ্যই ট্রু, সরি স্যার আমি ভুল বলছি, কারণ এই যে আমার একটা ইকুয়াল টু আছে। দেখেন, আমি আবার একটু দেখাইতেছি, এগুলো আমি ফালাই দিলাম, এগুলা এগুলা দরকার নেই, এই লেখাগুলো আপনার, আচ্ছা লেখা থাকলে থাকুক। টেম্পারেচার 1 হচ্ছে 25, টেম্পারেচার 2 হচ্ছে 25। আমি বলতেছি টেম্পারেচার 1 গ্রেটার দেন ইকুয়াল টু টেম্পারেচার 2, আমার কিন্তু কন্ডিশন ট্রু। কেন ট্রু? আমি বলছি টেম্পারেচার 1 হয় টেম্পারেচার 2 চেয়ে বড় হইতে পারবে অথবা সমান হইতে পারবে, দুইটা একটার কন্ডিশন কিন্তু মিলে গেছে, দুইটার মধ্যে একটা কন্ডিশন মিলে গেলেই আমি ট্রু বলতে পারবো। যদি আমি টেম্পারেচার 2 রে যদি আমি বড় করে দেই, তাহলে কিন্তু আসবে দেখেন ফলস। এই দেখেন ফলস, কেন ফলস? ঠিক আছে, এই যে ফলস। ঠিক আছে, কারণ টেম্পারেচার 1 টেম্পারেচার 2 চেয়ে বড় হইলে কোনো সমস্যা নাই, সমান হইলেও সমস্যা নাই, কিন্তু ছোট হইলে সমস্যা আছে, ছোট হইলে ফলস আসবে, এই জন্য ফলস আসছে। এইটারে যদি এখন আমি চিহ্নটা যদি আমি উল্টায় দেই, আমি যদি এই চিহ্ন দেই, তাহলে দেখেন আবার ট্রু আসবে। ঠিক আছে, তাহলে এই যে আবার ট্রু আসছে। এই যে জিনিসগুলা, এগুলো আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন তখন অপারেটর গুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে আবার একটু উদাহরণের সাথে দেখি, এক্স এর মান 10, ওয়াই এর মান 15। ঠিক আছে, আমি একটু বড় করে দেখি, এক্স এর মান 10, ওয়াই এর মান 15, আমি প্রিন্ট করলাম এক্স গ্রেটার দেন ওয়াই, ইজ এক্স গ্রেটার দেন ওয়াই,
এইটুক কিন্তু কোটেশনের ভিতরে প্রিন্ট করছে, যে দেখেন যে একটা কোটেশন আছে, একটা কোটেশন আছে, এইটুক কিন্তু আমার স্ট্রিং আকারে প্রিন্ট হবে, এটা কিন্তু কোনো এক্সিকিউট হবে না, এইটুক কিন্তু এক্সিকিউট হবে না। আমি কোনটুকের কথা বলতেছি দেখাইতেছি, এইটুক কিন্তু আমার এক্সিকিউট হবে না, এটাকে আমি ইউজারকে দেখানোর জন্য, এটুক হচ্ছে ইউজারকে দেখানোর জন্য আমি বলতেছি যে প্রিন্ট করো x গ্রেটার দেন y ইজ ট্রু অর ফলস, x গ্রেটার দেন y ইজ ফলস। এইটুক আমাকে বলবে, এই জায়গাটুক, এই লাল কালারের এটুক আমাকে বলবে ট্রু অথবা ফলস, এটুক আমাকে বলবে ফলস। আর এটুক হচ্ছে স্ট্যাটিক, এই যে দেখেন নিচে কি বলছে, x গ্রেটার দেন y ইজ ফলস, এই যে ফলসটা লেখা দেখতেছেন নিচের, এই ফলসটা আসছে এই কন্ডিশন থেকে, আর এটুক হচ্ছে স্ট্যাটিক, আমি প্রিন্ট করেছি, নাথিং এলস। ঠিক আছে, তাহলে নিচেরটা যদি আপনি দেখেন, x এর মান 10, y এর মান 15, এটা মাথায় রাখেন। তাহলে x ইজ লেস দেন y ইজ ট্রু, কারণ x 10 এর চেয়ে ছোট, x এর মান 10, y এর মান 15, এটা তো কন্ডিশন সত্য, এই জন্য ট্রু প্রিন্ট করছে। x ইজ ইকুয়াল টু y, কন্ডিশন মিথ্যা, x এর মান 10, y এর মান 15, কন্ডিশন মিথ্যা, এই জন্য ফলস প্রিন্ট করছে। x নট ইজ ইকুয়াল টু y, কন্ডিশন সত্য, কারণ x এর মান 10, x এর মান y এর মান 15, দ্যাট মিন্স x নট ইজ ইকুয়াল টু y, এই কন্ডিশনটা সত্য, যে কারণে ট্রু প্রিন্ট করছে। গ্রেটার দেন y, কন্ডিশন ফলস, লেস দেন y অথবা ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু y, কন্ডিশন ট্রু, যেটা আপনারা একটু আগে প্র্যাকটিক্যালি দেখলেন। তো এই সমস্ত বেসিক জিনিস পরীক্ষায় আসবে, ঠিক আছে। অপারেটর কি, হ্যাঁ, লজিক্যাল অপারেটর কি, বা কম্পারিজন অপারেটর কি, কম্পারিজন অপারেটরের 2-3টা এক্সাম্পল দাও, 2টা এক্সাম্পল দাও, তখন আপনাকে এই যে এরকম ভাবে x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 15, তারপর এগুলো লেখা আউটপুট ট্রু না ফলস সেটা বলে দিতে হবে। আচ্ছা, গেল লজিক্যাল অপারেটর, এটা আমরা দেখি নাই, এটা আমি ছোট তো এই জন্য এটা আমি স্কিপ করে গেছিলাম আর কি, হয়তো বুঝি নাই, মানে খেয়াল করি নাই। লজিক্যাল অপারেটর আছে প্রাইমারিলি 3টা, একটা কি এন্ড অর নট, এটাও কম্পারিজন অপারেটরের মতো আপনাকে কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস। ঠিক আছে, কম্পারিজন অপারেটরের মতো কি রিটার্ন করবে, ট্রু অথবা ফলস। এটা আমরা প্র্যাকটিক্যালি না যাই, এখান থেকে দেখি, কারণ প্র্যাকটিক্যালি গেলে একটু সময় লাগবে। ঠিক আছে, আমরা আজকে 45 বা 50 শেষ করে দেবো 10 মিনিট আগে। এন্ড অপারেটরের কাজ কি, আমরা যারা বাইনারি অপারেশন শিখছি, বাইনারি অর, বাইনারি এক্সক্লুসিভ অর ইন্টারমিডিয়েট ছিল, নর, এন্ড, ঠিক আছে। এন্ড অপারেটরের হচ্ছে আপনার দুইটা অপারেন্ডই যদি ট্রু হয় তাইলে পুরো স্টেটমেন্টটা সত্য, নাহলে মিথ্যা। আপনার দুইটাই সত্য হইতে হবে, দুইটাই ট্রু হইতে হবে, দুইটাই ভ্যালিড হইতে হবে, তাইলেই আপনার পুরো স্টেটমেন্ট ভ্যালিড, আদারওয়াইজ আপনার পুরো স্টেটমেন্ট ফলস। ঠিক আছে, অর অপারেটর হচ্ছে একটা সত্য একটা মিথ্যা, মানে দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হইলেই কন্ডিশন সত্য। অর অপারেটর হচ্ছে দুইটার মধ্যে যদি যে কোনো একটা সত্য হয়, ওই যে লেস দেন ইকুয়াল টু, যদি লেস দেন অথবা ইকুয়াল টু দুইটার যে কোনো একটা সত্য হয় তাহলে কন্ডিশন সত্য, যেমন আমরা দেখছিলাম। এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের ভিতরে দুইটা অপারেন্ড দেওয়া থাকবে, দুইটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। দুইটা স্টেটমেন্টের যে কোনো একটা যদি সত্য হয় তাহলে পুরো স্টেটমেন্টটাই সত্য। এন্ড এর ক্ষেত্রে দুইটা স্টেটমেন্টের দুইটাই সত্য হইতে হবে, ঠিক আছে। আমি যদি বলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আমি ডাটাবেজে, আমি ফর্মে, ঠিক আছে, কেমনে দেখাবো এখন, ধরেন, ঠিক আছে, আসো, এই যে এটা আমার একটা ফর্ম, ঠিক আছে। এই ফর্মে আমি এখানে লিখলাম @email.com, পাসওয়ার্ড লিখলাম 1 2 3 কথার কথা, ঠিক আছে। আমি লিখলাম, লেখার পরে এই যে admin@email.com, পাসওয়ার্ড 1 2 3 বা পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 10 যাই দেই না কেন, পাসওয়ার্ড যাই দেই না কেন, আর আইডি যাই দেই না কেন, এই যে দুইটা জিনিস আমি কি লগইন বাটনে চাপ দেওয়ার সাথে সাথে, ঠিক আছে, দেখেন আমি একটা পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে, লগইন বাটনে চাপ দেওয়ার সাথে সাথে আমারে বলতেছে যে ক্রেডেনশিয়াল ফেল, মানে তোমার ঢুকতে দিতেছে না। ডাটাবেস কি করতেছে, ডাটাবেস সরি পাইথন কি করতেছে, পাইথন প্রথমে এইটারে রিসিভ করবে, পাসওয়ার্ডটারে রিসিভ করবে, রিসিভ করার পর ডাটাবেজের সাথে কোয়েরি করবে, ডাটাবেজের সাথে কি কোয়েরি করবে, 100% এন্ড অপারেটর কোয়েরি করবে, 100%। ও দেখবে এটাও থাকতে হবে ডাটাবেজের কাছে ইউজার আইডি, এবং এই ইউজার আইডির এগেইনস্টে ডাটাবেজে যে পাসওয়ার্ডটা ইউজার দিছে সেটা ডাটাবেজে আছে কিনা।
অবশ্যই এন্ড অপারেটর চালাবে সে, কারণ দেখবে যে ইউজারও আছে কিনা এবং ইউজারের সাথে যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটাও আছে কিনা। ধরেন ইউজার আছে, পাসওয়ার্ড নেই, এখানে যদি আমি অর অপারেটর চালাই তাহলে তো হ্যাকার আমার লাইফ শেষ করে দিবে। ঠিক আছে, হ্যাকার র্যান্ডমলি হয় এটা মিলবে, নইলে এটা মিলবে, যে কোনো দুইটার একটা মিলা যেতে পারে। ঠিক আছে, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এন্ড অপারেটর চালাইতে হবে। আমার এটাও মিলতে হবে, এটাও মিলতে হবে ডাটাবেজের সাথে। যদি মিলে, ধরেন আমি যে একটা ভুল দিলাম পাসওয়ার্ড, আমার কি করলো, ফিরাই দিল। আমি যদি সঠিক পাসওয়ার্ড দেই তাহলে আমাকে ইন করাইলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে অবশ্যই এন্ড অপারেটর ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে এন্ড অপারেটরের কোন জায়গায় জানিয়েছিলাম, এন্ড অপারেটরের সবচেয়ে বড় উদাহরণ। ঠিক আছে, এখন আসেন আমরা অনেক সময় অর অপারেটর ব্যবহার করি। একটা উদাহরণ কি হতে পারে, রিয়েল লাইফ উদাহরণ হচ্ছে কিভাবে দিতে পারি। ধরেন আমি একটা লোক সিলেক্ট করব, ঠিক আছে, একটা স্টুডেন্ট সিলেক্ট করব, ঠিক আছে, যে অঙ্কে 80 পাইছে অথবা বাংলায় অঙ্কে 80-র উপরে পাইছে অথবা ইংলিশে 90-র নিচে পাইছে, কথার কথা এরকম। যে কোনো একটা ট্রু হলে ট্রু, অথবা না, এভাবে না, এমনি আমার মনে আসতেছে না, এরকম কিছু একটা যে এইটা হলে হবে ওইটা হলে হবে। ঠিক আছে, এরকম কোন ক্রাইটেরিয়াতে যদি আমি করি, একটা রিয়েল লাইফ উদাহরণ দেখি। এখন এআই এর সাহায্য নেই, এক্সাম্পল অফ অর অপারেটর রিয়েল লাইফ। মাঝে মাঝে অনেক কিছু সহজ জিনিস মনে থাকে না। ঠিক আছে, এই যে at least one or two or more condition must be true. ঠিক আছে, a common example is a light switch wired in parallel. ঠিক আছে, if either switch is flipped on, the light will turn on, represent the or condition. কি বুঝাইলো এটা? আচ্ছা, এটা বুঝা নেন, যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে। এর মধ্যে রিয়েল লাইফ এক্সাম্পল মাথায় নাই। নট, এটা হচ্ছে এমন একটা অপারেটর, যদি কন্ডিশন স্টেটমেন্ট ফলস থাকে তাহলে ট্রু হবে, আর যদি স্টেটমেন্ট ট্রু থাকে তাহলে ফলস হবে। অর্থাৎ আপনি যদি 1 দেন ও 0 হবে, আপনি যদি 0 দেন ও 1 হয়ে যাবে। মানে এটা এমন একটা অপারেটর, আপনি যে স্টেটমেন্ট দিবেন তার উল্টা রেজাল্ট দিবে। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল দেয়া আছে এর মান ট্রু, বির মান ফলস। ঠিক আছে, এর মান ট্রু, এগুলা বলা হয় বুলিয়ান অপারেটর। ঠিক আছে, এ এ মান ট্রু, বির মান ফলস, আমি ধরে নিলাম ভেরিয়েবলের ভিতরে। আমি যদি এখন বলি এ এন্ড বি, ঠিক আছে, এ এন্ড বি, এ বি না, এ এন্ড বি, তাহলে কি হবে, রেজাল্ট কি আসবে, রেজাল্ট 100% ফলস আসবে। কেন? এন্ড অপারেটরের ক্ষেত্রে দুইটাই আমার ট্রু হইতে হবে। আমরা বলছি এন্ড অপারেটরের ক্ষেত্রে দুইটাই ট্রু হইতে হবে। ঠিক আছে, আমি যদি বলি এ অর বি, তাহলে রেজাল্ট ট্রু আসবে। কেন ট্রু আসবে? কারণ এ ট্রু আছে, যে কোনো একটা ট্রু থাকলেই ট্রু আসবে। বাইনারি 0-1 যোগ যারা শিখছি, ঠিক আছে, তারা আমরা জানি যে 1 আর 0 যোগ করলে 1 হয়। কেন 1 হয়? কারণ একটা ট্রু আছে। 1-1 যোগ করলে 1 হয়। কেন 1 হয়? দুইটাই ট্রু আছে। ঠিক আছে, আর যদি বলি নট এ, ঠিক আছে, এর মান কি ছিল? ট্রু। এই যে দেখেন, এর মান ছিল ট্রু। 3 নম্বরের কন্ডিশন দেখেন, আমি লিখছি নট এ, রেজাল্ট আসবে ফলস। কেন আমি বলছি নট এ? নট শব্দটা যখন ব্যবহার করব, এর ভিতরে যে মানটা থাকবে সেটা উল্টা হয়ে যাবে, এর ভিতরে ট্রু ছিল ফলস হয়ে গেছে। ঠিক আছে, এই হলো অপারেটর। আরো কিছু অপারেটর আছে। ঠিক আছে, এটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর কি? পাইথনে ইজ এবং ইজ নট হচ্ছে আইডেন্টিটি অপারেটর। পাইথনের দুটো অপারেটর আছে। ঠিক আছে, এই দুটো অপারেটরের নাম হচ্ছে ইজ এবং ইজ নট। ঠিক আছে, এই ইজ, লেখি কোথায় যায় কোথায়, আর ইজ নট, এই দুটো অপারেটর হচ্ছে পাইথনের আইডেন্টিটি অপারেটর। কাজ কি? দুটি ভ্যালু অথবা ভেরিয়েবল
ভেরিয়েবলের ভিতরে ভ্যালুই থাকে, ঠিক না? কোনো না কোনো ভ্যালু থাকে। তার মানে দুটি ভেরিয়েবল মেমোরির একটি অংশে অবস্থিত কিনা চেক করার জন্য এগুলো ব্যবহার করা হয়। দুটো ভেরিয়েবল সমান হওয়ার অর্থ এই নয় যে তারা আইডেন্টিক্যাল। সুতরাং ভ্যালু সমান হলে তারা আইডেন্টিক্যাল নাও হতে পারে। ঠিক আছে? উদাহরণ দেখেন। একটা হচ্ছে ইজ, ঠিক আছে? অপারেন্ড আইডেন্টিক্যাল হলে অপারেন্ডে যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা ট্রু হবে। ঠিক আছে? আর যদি অপারেন্ড আইডেন্টিক্যাল না হয় তাহলে এটা হবে ইজ নট। একটু উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে বুঝতে পারবো না। এখানে x1 একটা ভেরিয়েবল যার মান 5, y1 একটা ভেরিয়েবল যার নাম 5। বুঝেন? x1 নামে একটা ভেরিয়েবল এর মান 5, y1 একটা ভেরিয়েবল এর মানও 5, x2 একটা ভেরিয়েবল নাম হ্যালো, y2 একটা ভেরিয়েবল নাম হ্যালো, x3 একটা ভেরিয়েবল একটা লিস্ট আছে 2 3 1 2 3 3, ঠিক আছে? আমরা এটা অ্যারেও বলতে পারি। y3 একটা ভেরিয়েবল, এটাতে লিস্ট আছে 1 2 3। আমরা গত ক্লাসে শিখছিলাম অ্যারে আর টাপল। ঠিক আছে? মানে লিস্ট